কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন। প্রথম কাজ কি করলেন? সম্ভবত ফোন হাতে নিলেন, নোটিফিকেশন চেক করলেন, মেসেজের রিপ্লাই দিলেন, সোশ্যাল মিডিয়ায় ঢুকে 2-1টা রিলস দেখলেন। ভাবলেন 5 মিনিটের জন্য, কিন্তু কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলেন না। এরপর ব্রেকফাস্টের সময়ও ফোন হাতছাড়া হয়নি। অফিসের কাজ শেষ হয়নি, পড়াশোনার প্ল্যান ভেস্তে গেছে, মাথা ব্যথা করছে, অথচ আপনি ক্লান্ত, কিন্তু আসলে কোনো কাজ হয়ইনি। এই অভিজ্ঞতা কি আপনার কাছে অচেনা? আমরা প্রতিদিন এই চক্রের মধ্যে পড়ছি। এর মূল কারণ একটি জিনিস, ডোপামিন। আজকের আলোচনা সেই নিয়েই, ডোপামিন ডিটক্স, সুখ খোঁজার নতুন পদ্ধতি। আজকে আমরা খুঁজে বের করব ডোপামিন আসলে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, কিভাবে অতিরিক্ত ডোপামিন আমাদের জীবনকে বদলে দিচ্ছে, ডোপামিন ডিটক্স মানে কি, কিভাবে করবেন এবং এর ফলাফল কেমন হয়। ডোপামিন কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ? আমাদের মস্তিষ্কে একটি রাসায়নিক আছে, ডোপামিন। একে বলা হয় রিওয়ার্ড কেমিক্যাল। আপনি যখন প্রিয় গান শোনেন, সুস্বাদু খাবার খান, গেম খেলেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, তখন ব্রেন ডোপামিন রিলিজ করে। এই রাসায়নিক আপনার ব্রেনকে বলে দেয় এই কাজটা মজার, আবার করো। ফলে ব্রেন সেই কাজের প্রতি আকৃষ্ট হয়। এখন সমস্যা হলো, আগে ডোপামিন পাওয়া যেত বই পড়া, বন্ধুদের সঙ্গে কথা বলা, প্রকৃতিতে হাঁটাহাঁটি করা বা কোনো বড় কাজ শেষ করার আনন্দ থেকে। কিন্তু আজকের দিনে ব্রেন শর্টকাট খুঁজে পেয়েছে। ছোট ছোট নোটিফিকেশন, ফেসবুক লাইক, ইনস্টাগ্রাম রিল, এসব জিনিসে তৎক্ষণাৎ ডোপামিন হিট পাওয়া যায়। আর এভাবেই আমরা আসক্ত হয়ে যাচ্ছি। অতিরিক্ত ডোপামিনের ফাঁদ। একটা উদাহরণ দিই। ধরুন আপনি পড়াশোনা শুরু করলেন। প্রথম 10 মিনিট সব ঠিক ছিল। হঠাৎ একটা নোটিফিকেশন, বন্ধু মেসেজ দিয়েছে। আপনি ভাবলেন দেখে আসি। এরপর কি হলো? মেসেজের জবাব দিতে গিয়েই অন্য বন্ধুদের স্ট্যাটাস দেখলেন। এরপর একটা রিল দেখে হাসলেন, তারপর আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা। 1 ঘন্টা চলে গেল। এরপর বইয়ের প্রতি যে আপনার আর মন থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনার ব্রেন বলছে এই কাজগুলো করা পড়াশোনার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। এই ঘটনা যে শুধু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়, অফিসের লোকজনের ক্ষেত্রেও হচ্ছে। কাজের সময় হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডইন চেক করতে গিয়ে অর্ধেক সময় চলে যায়। আর সবচেয়ে বড় উদাহরণ হলো রাতের ঘুম। আপনি রাত 12টার মধ্যে ঘুমাতে চাচ্ছিলেন, ভাবলেন ঘুমানোর আগে 5 মিনিটের জন্য ইউটিউব ওপেন করবেন। এরপর কখন যে রাত 2টা বেজে গেল টেরই পেলেন না। সকালে উঠে আপনি ক্লান্ত, বিরক্ত আর কাজের মনোযোগ শূন্য। এটাই ডোপামিনের ফাঁদ। আমাদের মনোযোগ নষ্ট হচ্ছে, সুখের মানদণ্ড বদলে যাচ্ছে। ছোট ছোট আনন্দ আর ভালো লাগার মুহূর্তগুলো এখন বোরিং লাগে। প্রকৃতির সৌন্দর্য, বাস্তব কথোপকথন সবকিছু আমাদের কাছে ম্লান হয়ে যাচ্ছে। ডোপামিন ডিটক্স মানে আপনার শরীর থেকে ডোপামিন বের করে দেওয়া না। এটা আসলে মানসিকভাবে একটি রিসেট। একদিন বা কয়েক ঘন্টার জন্য আপনি সব ইনস্ট্যান্ট আনন্দের উৎস বন্ধ করবেন। সোশ্যাল মিডিয়া, ভিডিও, গেমস, জাঙ্ক ফুড, এমনকি গান শোনা পর্যন্ত। কেন? কারণ আপনার ব্রেনকে শেখাতে হবে যে আনন্দ মানেই শুধু ইনস্ট্যান্ট প্লেজার না। ডোপামিন ডিটক্সের সময় আপনি বই পড়তে পারেন, ডায়েরি লিখতে পারেন, হেঁটে বেড়াতে পারেন, প্রকৃতির সাথে সময় কাটাতে পারেন। প্রথমে অস্বস্তি লাগবে, মনে হবে কিছুই করার নেই, কিন্তু ধীরে ধীরে ব্রেন বুঝবে শান্ত সময়ও আনন্দের উৎস হতে পারে। কিভাবে ডোপামিন ডিটক্স করবেন? ডোপামিন ডিটক্সের জন্য কয়েকটি ধাপ। প্রথম ধাপ, একদিন বেছে নিন। ধরুন রবিবার। ঠিক করুন সেদিন কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। ইউটিউব, নেটফ্লিক্স সবকিছু অফ। দ্বিতীয় ধাপ, বিকল্প কাজ খুঁজুন। একজন তরুণ উদ্যোক্তার গল্প বলি। তিনি প্রতিদিন 8 ঘন্টা মোবাইলে কাটাতেন। একদিন ঠিক করলেন ডোপামিন ডিটক্স করবেন। প্রথম দিনে বোর হয়ে যাচ্ছিলেন, এরপর ডায়েরি লেখা শুরু করলেন, হাঁটলেন, কিছু রান্না করলেন। দিনের শেষে অবাক হয়ে দেখলেন মাথা হালকা লাগছে, মন শান্ত লাগছে। দ্বিতীয় ধাপ, ছোট থেকে শুরু করুন। একদিন পুরোপুরি সম্ভব না হলে 2 ঘন্টা চেষ্টা করুন। যেমন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কোনো স্ক্রিন নয়। চতুর্থ ধাপ, বোর্ড মেনে নিন। বোর লাগবে, কারণ ব্রেন নতুন স্টিমুলেশন চায়।
কিন্তু ঠিক সেই সময় আপনার সৃজনশীল চিন্তা জাগবে। অনেক লেখক শিল্পী এই সময়টায় সেরা আইডিয়া পান। পঞ্চম ধাপ, কম্বিনেশন এড়ান। খাওয়ার সময় ভিডিও দেখা, গান শোনার সময় সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, এই ডোপামিন স্ট্যাকিং বাদ দিন। ডোপামিন ডিটক্সের ফলাফল। ডোপামিন ডিটক্স করলে কি হবে? আপনার মনোযোগ বাড়বে, কাজের ইচ্ছা বাড়বে, ছোট ছোট জিনিসে আনন্দ পাবেন, মানসিক চাপ কমবে, ঘুমের মান ভালো হবে। একটি গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত একদিন ডোপামিন ডিটক্স করেন তাদের প্রোডাক্টিভিটি 30% বেড়ে যায় এবং স্ট্রেসের মাত্রা অনেকটা কমে যায়। সুখ খুঁজতে হলে আপনাকে নিজের মস্তিষ্কের নিয়ন্ত্রক হতে হবে। ডোপামিনের দাস হয়ে থাকলে সেই সুখ কখনো আসবে না। একদিনের জন্য চেষ্টা করে দেখুন। হয়তো প্রথমে কঠিন লাগবে, কিন্তু দিন শেষে আপনি বুঝবেন আপনার জীবন শুধু স্ক্রিনের ভেতর সীমাবদ্ধ না। বাস্তবের পৃথিবী অনেক সুন্দর, আর সত্যিকারের সুখ সেখানে লুকিয়ে আছে। আজকের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়। ধন্যবাদ।